আজ বসিরহাটে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন বসিরহাটে। জেলে গিয়ে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। দেখা করতে পারেন বিকাশ সিং এর সঙ্গেও। ফের একবার জানিয়ে রাখবো, আজ বসিরহাটে যাচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি। তিনি সেখানে গিয়ে জেলে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এরপর তিনি যেতে পারেন বিকাশ সিং এর বাড়িতেও। আপনারা জানেন যে ছবি আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারের সন্দেশখালী অভিযান ঘিরে, তাকে আটকানো ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তারপর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বেশ কিছুদিন চিকিৎসা চলে তার, এবং তারপর তিনি সুস্থ হন। এবং সেই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে হেফাজতে নিয়েছিল রাজ্য পুলিশ, আমরা দেখেছিলাম সেই ছবি। এবং তারপর সুকান্ত মজুমদার বারবার কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি আরো বড় আন্দোলনে যাবেন, তিনি আবারও সন্দেশখালী পৌঁছবেন। এবং তারপর আমরা যা দেখছি, আজ বসিরহাটে যেতে চলেছেন সুকান্ত মজুমদার। এবং বসিরহাটে সেদিনের সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আজ বসিরহাটে ফের যেতে চলেছেন সুকান্ত মজুমদার। জেলে গিয়ে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি, দেখা করতে পারেন বিকাশ সিং এর সঙ্গেও। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে। সৌরজ্যোতি, আজ বসিরহাটে যাচ্ছেন সুকান্ত মজুমদার। আমরা সেই ছবি দেখেছিলাম, তার বসিরহাট অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, তাকে আটকানো ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি, তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আজ ফের বসিরহাটে যাচ্ছেন সুকান্ত মজুমদার। একেবারেই তাই। দেখো, নির্ধারিত সেই সূচি রয়েছে। গতকালকে যেমনটা চূড়ান্ত হয়েছে বিজেপির তরফ থেকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজ বসিরহাট সংশোধনাগারে পৌঁছাবেন এবং সেখানেই যে 20-22 জন বিজেপি কর্মী তারা গ্রেপ্তার হয়েছিলেন। বিশেষ করে তুমি জানো যে আইন অমান্য কর্মসূচি করা হয়েছিল, বসিরহাটের এসপি অফিস ঘেরাও করে অভিযানের ডাক দিয়েছিল বিজেপি, এবং সেই দিনই অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গেই কিন্তু আজকে সুকান্ত মজুমদার তিনি সাক্ষাৎ করতে যাবেন। দুপুর 1টার সময় বসিরহাটে পৌঁছাবেন তিনি এবং সেখানে কারাগারে যারা এই মুহূর্তে বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবি সুকান্ত মজুমদার তুলবেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তুমি জানো যে সন্দেশখালীর ঘটনাতে একজন বিজেপি নেতা তিনি জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল, পরে তাকে গ্রেপ্তারও করা হয়। বিকাশ সিংহ সন্দেশখালীর বাসিন্দা, তিনিও কিন্তু বসিরহাটে এই মুহূর্তে রয়েছেন। স্বাভাবিকভাবেই গ্রেপ্তার হওয়া এই কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সাক্ষাৎ করবেন এবং তিনি বাসভবন থেকে বেরোনোর পরে কিন্তু সরাসরি পৌঁছাবেন বসিরহাটে। তুমি জানো যে ইতিমধ্যেই সন্দেশখালী ঘুরে গিয়েছেন ডিজি, এবং আইন যাতে কেউ নিজের হাতে না তুলে নেয় সেই পরামর্শ ডিজির তরফ থেকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপিরও কিন্তু নাছোড়বান্দা একটা মনোভাব রয়েছে প্রথম থেকেই। তুমি জানো যে শেখ শাহজাহান কেন এখনো অধরা রয়েছে, সেই দাবি নিয়ে তারা পথে নামছেন। ইতিমধ্যেই বিভিন্ন কমিশন নির্যাতিতাদের সঙ্গে কথা বলে দিল্লিতে গিয়ে সরাসরি রাষ্ট্রপতির শাসন দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই আজ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির সাক্ষাৎ, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। একেবারে সৌরজ্যোতি, অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে যে কমিশন এসেছিল, এবং উল্লেখ্য যে আজও কিন্তু তপশিলি উপজাতি কমিশন এবার আসছেন সন্দেশখালীতে, তার ইতিমধ্যেই পথে রয়েছেন। ধন্যবাদ সৌরজ্যোতি, তুমি নজর রাখতে থাকো। সুকান্ত মজুমদার আজ বসিরহাটে যাচ্ছেন, ঠিক কি পরিস্থিতি, কি ছবি তৈরি হয়। আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আজ বসিরহাটে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি দেখা করবেন যে জেলে হেফাজতে রয়েছেন যে বিজেপি কর্মীরা, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এবং পাশাপাশি বিকাশ সিং এর সঙ্গেও, বিকাশ সিং এর বাড়িতেও তিনি যাবেন, এমনটাই কিন্তু কথা রয়েছে।